গতকাল 3-4 জন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর 3-4 জন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। যাতে ওই একজন আর এক ছেলে বলতেছে, ওই যে মধু মধু মধু, যেই কইছে মধু, ওই 3টে মেয়ে মাইন্ড করছে। মাইন্ড করে ঘুরিয়ে এসে পাঁচ থেকে স্যান্ডেল তুলে ওই একটা ছেলে গালে মারছে। জানো ছেলেটার গায়ে একে মাশাআল্লাহ দেখলে খুশি হয়েছে। তখন স্যান্ডেল মারছে, ও যুবক মানুষ ওকে সহ্য করতে পারে, ও বেকারে 5টা আঙুল এক জায়গায় করে বক্সেন মারছে, দাঁত পড়ে গেছে। এই তো লাগে গেল মারামারি। এখন আইসা আমার নাতি ডাক দিচ্ছে, দাদু তাড়াতাড়ি ওঠো। কম কি হয়েছে? কয় মধু মধু কা মারামারি লেগে গেছে। ও বাবা আইগে যা দিতে দাঁত নাই। কম ঘটনাটা কি? আর শুনতে শুনতে শুনি যে 3টে মেয়ে সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই 4-5টা ছেলে পিছন থেকে মুখান দিয়ে বলতেছে, ওই যে মধু মধু। আর ওই মেয়েরা ভাবছে যে আমার মধু বলছে। আমি বললাম তোমার নাম কি? মধু। কয় না। কম তালি তুমি 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 ওই ছেলেটার গালে স্যান্ডেল মারলে কে? হুজুর ও আমি ভালো করে সাজছি, এই দেখে তোমার তুমি সাজছ দেখে তোমার জীবিত চড়া লাগবে। আমার হপ্তা দালালি করো ওই মেয়ের পক্ষে, 2টা টাকা খাবে কত কত। সেই তরমুজ বিক্রি করতে বলছে মধু, কথা বুঝতেছেন না? সেইটা ভাইরাল হচ্ছে এখন, যেটা ভাইরাল হয় সেইটা মানুষ বলে কথা বল, সেইটা বলছে মধু। আর উনি ভাবছে যে আমি সাবধান করছি, আমার মধু করতেছে, তোমার বিয়ে করবে ওই পেতনি। তার শরীরে 3.5 কেজি ময়দা মাখা গেছে। হ্যাঁ আমি যদি ওঠি ভালো হবে না, কিন্তু তখন আগেই বলছি এই মধু। ও ভাবছে যে কানা বক্তাছে, ওটা উঠে 4-5 জন লোক ফাড়িতে ওখানে যাচ্ছে। প্রথমে আমি নিষেধ করে দিছি না, আমি এখনই পছন্দ করি না। আমি যখন চলে যাবো তখন জামুল্লা তাই করো গা। এই এদিক তাকাও, তোর কাছে টাচ মোবাইল আছে, যত কথা আজকে ওরা কয়ে আছে যে আজকে ওখানে সভা হবে নি, তুমি ওই জায়গায় মেলায় যা, মিস কল দিয়ে আমি ওখানে চলে যাবো না। আমি এখনই বুঝি না, তার ফোন না রাখতে পারি, বাটম ফোন দিয়ে খবর রাখি আমি, কারণ আমি পেপার পত্রিকা পড়ি। তার কে কইল যদি তুমি টাচ ফোন দেখাতে পারো আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। ও এখানে ফোন দিয়ে করবে লেগেছে, তাই না? এই তুমি কিভাবে জানো? কার কানে? কোন মায়ের সন্তান বলতে পারবে না বাচ্চা সন্তান টাচ ফোন দেখে, কারণ টাচ ফোন যে ব্যবহার করে ও সালাদের ল্যাংটা ছবিটাকে আমি বিশ্বাস করি না। আমি ওই কাম করি না, আমি নিজে টাচ ফোন ব্যবহার করি না। তুমি কানে দেখছ? ও দেখছ, ভিডিও দেখছ। এখানে বলতে পারো হ্যাঁ টিকটকে আপনার মোবাইলের পিকচারের মধ্যে তোমার মাথা কাটে আমার মাথা লাগাতে পারে, এটা মানো? তাহলে ওইটা তুমি কিভাবে বিশ্বাস করলে? তুমি নিজে দেখছ, তুমি আমার এলাকার ছেলে গ্রামের ছেলে, তুমি এত বড় মিথ্যা কথা বলতে পারলে কোরআনের মাহফিলে? হ্যাঁ বোঝে না স্যাংটা মানুষ। আল্লাহ হেদায়েত নসিব করে, আমিন কর। কারণ আমি টাচ ফোন বিপক্ষে না। যে টাচ ফোন ব্যবহার করছেন একটার কাছে 10টা করেন, কারণ কোন লোকটাকে টাচ ফোন দিবেন? কারণ ওয়াজটা আপনি তুলে নিয়ে আসলেন, চিন্তা করতে ভাবছেন তো ওয়াজ তো ভালো ওয়াজ নিয়ে যেতেছে, কারণ আমার সাইজ করে না কে, এই জন্যই তুমি ঘুরে ঘুরে এই কথা বলছো যে এই কথাগুলি ভাবছেন থেকে খেপিনি, তাহলে টাচ ফোনের পক্ষে কথা কবেন। আমি টাচ ফোন ব্যবহার করি না এই কারণে যে আপনি টাচ ফোন দেন, আপনার ছেলের বয়স 20 বছর 25 বছর জ্ঞান অর্জন করছে, ও অন্যায় ন্যায় অন্যায় বোঝা শিখছে যে এটা অন্যায়, এটা ন্যায়, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। তার কাছে একটার কাছে 5টা দেন, আমার দুঃখ নাই। কিন্তু মেয়ের বয়স হলো 10 বছর, ছেলের বয়স হলো 10 বছর, ওই 10 বছরের ছেলের হাতে আপনি কোন বিবেকে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যা ব্যবহার দিয়েছে? রহমান আমরা ব্যাখ্যা করে ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। ইস্তেরি হচ্ছে তো। আমি টাচ ফোন ব্যবহার করি না, কারণ
যতই চেপে থাকেন অশ্লীল ছবি আসবেই, কি মানে আসতে পারে না। এই জন্য আমি আগের থেকে সেফ যে আমি টাচ ফোন ব্যবহার করতে করছি, হঠাৎ করে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু, তাহলে আমি শেষ। এই জন্য আমি ব্যবহার করি না। আমার কথা হলো যে যার কাছে আছে একটার কাছে 10টা করেন, তবে যে এটা যে অন্যায় যে আছে ওর ভিতরে এটা মানতে হবে। আমার ভাইয়ের আমার না না ভালো তো আছে, আমি কি অস্বীকার করতেছি? মানুষ দেখছে এই জন্যই তো এই এলাকায় আমি মাহফিল করবে চাই না। ওই যে আমি না বলছি যে দোষ না থাকলেও দোষ ধরে, কথা বল। যেমন আমি টাচ ফোন ব্যবহার করি না, আমার এলাকার ছেলে, দেশের ছেলে, সে বললো আমি দেখছি, যখন বললাম প্রমাণ দাও, আর দেখাতে বললো না। এইরকমই হয়। আমিন কর। কি হইল বাবা? শোনেন, কোনো কথা নাই, কারণ আমার দেখে আনছেন আমি কি ধরনের ওয়াজ করি, কথা বল। ওই কান্নামু আপনার ওই যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত ধরলেন, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে আপোষ নয়। চিহ্ন কোন ঠিক কিনা? আমি অন্যের প্রতিবাদ করবো, হয় দাবাত দেন না হয় না দেন, আর মানুষ বাঁচানো দরকার। ডিস্টার্ব করে না, কথা বলতে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবীরে, তুমি যখন জান্নাতে যেতে চাও আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তবে জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, বুড়া মানুষ বেশি কিছু চাই না গো নবীজি, আল্লাহ যেন স্বর্ণের একটা বিল্ডিং দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে তাই দিবে, স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি কিছু চাই না ও নবীজি, আল্লাহ যেন হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যেন একটা খাট দেয়। আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে। ও সাহাবী, আল্লাহ যখন জান্নাত দিবে, জান্নাতের মধ্যে তো তোমার খাবারের প্রয়োজন আছে, খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁত পড়ে গেছে, আল্লাহ যদি জান্নাতে দেয় আর জান্নাতের মধ্যে যদি খাবার দেয়, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আমি বললাম, আল্লাহ নবী বললেন সাহাবী রে, ভালো ভালো ফল আছে, আপেল ফল আছে, পেয়ারা ফল আছে, এইগুলি কেন খাবা না? সাহাবী বলে নবী গো, মুখের একটা দাঁত নাই, আপেল ফল দিলে কামড়া খাইতে পারবো না, পেয়ারা ফল দিলে কামড়া খাইতে পারবো না, আঙ্গুর ফল যদি আল্লাহ দেয়, মুখের মধ্যে নিয়ে একটা ঠাসি মারবো, রসে আমার পেটটা ভরে যাবে। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন সাহাবী, আল্লাহ তাই দিবে, তবে যেই মানুষটা জান্নাতে যাবে এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে, যাদের বয়স হলে আপনার 16 থেকে 17, 16, 15 থেকে 16, 16 থেকে 17, এর চাইতে বড় হবে না, এর চাইতে কমও হবে না, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। তুমি কি বউ নিবে না? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি বউ দেয়, এই বউ দিয়ে আমি কি করব? কারণ আমি বুড়ো হয়ে গেছি, বসতে গেলে ইসিস করে বসি, দাঁড়াতে গেলে ও মা কয়া দাঁড়ায়। ও নবীজি, বুড়ো বয়সে আমি এতগুলো বউ দিয়ে কি করব? বইয়ের আমার দরকার নাই। আল্লাহ নবী বললেন বউ তোমার নিতেই হবে। সাহাবীরা বললেন, আমার নবী বললেন, সাহাবী বললেন নবী গো, যদি আমি বউ যদি না নেই, আল্লাহকে জোর করে বউ দিবে? আমার নবী বললেন বউ তোমাদের নিতেই হবে। সাহাবী বলে নবী গো, আল্লাহ যদি জোর করে বউ দেয়, বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর আমার কোনো পথ থাকবে না। আল্লাহ
নবী বললেন সাহাবীরে, না না, এই মানুষকে যখন জান্নাতে দিবে আপনার 120 হাত লম্বা করবে, এই সিনেটা 7-8 প্রশস্ত করবে, আর 70টা বউ না 70,000 বউ পালার যোগ্যতা ওই পুরুষকে দিয়ে জান্নাতে দিবে। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদান ঢুকিয়ে দিয়েছে। যখন এই 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যখন নেক কাজ করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। জোরকন আল্লাহু আকবার। কয় হাজার? জোরকন। এই হুর জান্নাতি মেহমান যখন পাবে গালের উপর হাত বুলাবে আর জান্নাতি গান গুনে বাদা নৃত্য পরিবেশন করতে থাকবে আর বলবে নাহুর খলে দাতু ফালাদা দেদু নাহুন নায়ে মাতু ফালানা বাসু হুর রাজিয়াতু ফালানা ফাতু তুবালে মান কানা লালা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। এই গান জান্নাতের হুরের গাইতে লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ। এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুর যদি ভুল করিয়া যদি আপনাদের এই মাকড় কোলার নদীতে যদি বাদান থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিতে বাদান দুধের মতো সাদা হয়ে যাইতো। ভুল করিয়া এই জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন বাদান গেরার হইতো। এই হুরটা 70 পর্দা কাপড় ফুলবে, 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বের করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, রড দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে আপনার মদ আছে, মদ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কিছু বাদান হুর আছে, এই হুরেরা সৎকা মিশ্রা গাইয়া ওড়না বাদান গলায় ঝুলাইয়া ওড়না ঝুলাবে, বাদান বাদান পিছন থেকে এইরকম করে সামনে বাদান দিবে। কিন্তু তা না, বর্তমান দেশের মেয়েরা ওড়নাটা বাদান সামনে দিয়া পিছনে এইরকম করে ঝুলা দেয়। যেরকম বাদান ঠিক কিনে আমার বাইরে আমার ওড়নাটা এইরকম করে পিছনে ঝুলা দিয়ে সৎ কামিজ গায়ে দিয়ে রাস্তা দিয়ে যায় আর কায় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার যার ভিতরে ইমান আছে, 2 নাম্বার যে নেক কাজ করবে। ইমানদার যুবকের ইমান কখনো কোনোদিন বাধা নষ্ট করা সম্ভব হবে না। চিল্লা চিল্লা কর ঠিক কিনে। কি ভাই খারাপ লাগতেছে নাকি? এখন ঠান্ডা লাগছে, গলা বসলে আমি কি করবো কন? এখন গলা বসাই স্বাভাবিক, কি কন? সেই অক্টোবর একটা শুরু করছি, রমজান মাসও 15টা করছি, ঈদের দিন রাত্রে শুরু করছি। শরীর অসুস্থ হইতেই পারে, কথা কন। দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠ ঠিক করে দেয়। আমিন কর, জোরে কন। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে, খুব খারাপ লাগতেছে নাকি? ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়তে বাদাম শুনতে হবে। কি যেন বলতেছিলাম? ও বাজার দেখেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ। কদ লিবাসের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা লিবাস পরিধান করো। আজকে আমাদের সমাজের মধ্যে লিবাস নাই। ভাই যখন আপনার স্বামী যখন একটা বাদার শার্ট গায়ে দেয়, এই যে পুরুষের শার্ট হাতাটা না ফুলাতা, কথা কন জোরে কর। আপনার স্বামী যখন শার্ট বানায় তার হলো ফুলাতা, বাবির জন্য যখন ব্লাউজ বানায় এটা হাতা না ফুলাতা, জোরে কর। ভাইয়ের হলো ফুল হাতা আর বাবির হলো হাতা, কথা কন। এরপরে ভাইয়ের
সাতটা হয়, আপনার এখানে গলার থেকে এরকম পর্যন্ত, গলা পর্যন্ত বাদান ঢাকা। এরপরে বাদান আপনার জামার ঝুল থাকে বাদান পিছনে, বাদান ডাইকিয়া থাকে। আর বাবির ঝুলটা হলো বাদান নাবির উপরে। কথা বল। পিছনে আবার 4 ইঞ্চি ঝুল। সুন্দর করে সাজগোজ করিয়ে রাস্তা দিয়ে ভাবি বাজান হাইতে যায়, তাহলে ভাই হলো পুরুষ মানুষ, তার হলো ফুল হাতা, মাথা পর্যন্ত ঝুল। বাবির পেটের মধ্যে, ওই বাইয়ের পেটের মধ্যে বাজান কি থাকে? বাইয়ের পেটের মধ্যে কি আছে যে পেটটা ডাইকে রাখছি? বাইয়ের পেটের মধ্যে আছে বাজান নারী বুড়ি পায়খানা আর প্রস্রাব, এইটা বাজান আদব করে বাজান ডাইকে রাখছে। আর বাবির পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি শাহ মখদুম হবে, হাবিবুল্লাহ হবে, এরপরে হাফেজ হবে, কাজী হবে, মাওলানা হবে। সেই বাবি থাকে বাদান আগলা, যুবকটা হয়ে যায় বাদান পাগলা। পিছন দিকে তাকা দেখে বাদান পাতিক, পিছনে রয়েছে বাদান আপনার খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। আর সামনে হলো এইরকম করে ফাঁকা, আস্তে আস্তে চাকা, চশমা ঝুলে ঝুলে কথা বলে বলে, চোখে চোখ করে খেজা, ওইটা যে কুত্তর ছাও। না, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলছি নাকি? আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়ে কথা শুনতে হবে। ও বাজান, তাহলে কাজ করা লাগবে বাদান দুইটাই। 1 নম্বর হল বাদান ইমান আনা লাগবে, 2 নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, বাবা বাবা কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকে দিয়েছে, সুবহানাল্লাহ বললেন। ও বাজান, আল্লাহ বললেন ওজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আই আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? কোন ইমাম? সেইটা কি আপনাদের মসজিদের ইমাম না? সেই মসজিদের ইমামের কথা বলা হয় না। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, সিল্লাবান আল্লাহু আকবার। কথা কার? তাহলে আল্লাহ বলল যে তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই ইমাম 16টা বছর আমরা বানাতে পারিনি। চিল্লা কোন ঠিক কিনা? এ কথা কার? না না, আমার উপর আয়াত নাযিল হলো না, আমরাই আয়াত বানা আনলাম। তাই 16 বছর সেই ইমাম আমরা বানাইতে পারি? কথা বলে পারি না। আমাদের এলাকার এক বুড়া যাচ্ছে ভোট দেওয়ার জন্য। চাচা কই যাও? কয় ভোট দিতে। এই কথা বললি কা হুজুরে রাজনীতি করে? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আমি প্রমাণ করে দেখা দিতে পারবো। এখানে হাফেজরা আছে, দেখেন এখানে আল্লাহ বললেন কোরআনের মধ্যে কি বলছে বলবো কি একটু? আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বলছেন। অত যাকাত, যাকাত আদায় করো, যাকাতের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান 30টা জায়গা বলেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথা কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলেছে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কয় কান্দো বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। এই কথাটা কোরআনের মধ্যে বাদান একটা জায়গা বলছে। আর ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মরো। তাহলে আপনার এই নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসে রোজার কথা 1 জায়গা, কান্নার কথা 1 জায়গা। আর ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো বাজান 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে বোঝা গেল দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ 903 জায়গা ফরজ করছে। চিল্লা কর আল্লাহু আকবার। কোন দিকে ভোট দিবেন? আমরা ওয়াজ করতে গেলি কারণ হুজুর রাজনীতি করে, রাজনীতি তো আল্লাহ করে ধুয়ে দিছে। এখন তো ঠিক করবে। কালকে তো চাষটালে দাও করবে না, তো সন্ধ্যের এটিও পাওয়া গেল। কিভাবে জোরকার ঠিক কিনা?
না না, এই কথাগুলো আমি বানা বললাম, কথা কয় না, কথা কার? 16টা বছর ওয়াজ করতে পারি এই ভাই। ও ভাই স্টেজে উঠে সময় পাই নাই, হুজুর হিসাব করে কথা বলেন। তুমি কি হিসাব? তা কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায়, যদি আমাদের আচার আচরণের বিপক্ষে যায়, ঠ্যাং কাইটে হাতে তুলে দেবো। ও আল্লাহ, এখন করে তোমরা অত বাড়া ভালো না। এ কথায় কথা কইছে খেলা হবে, খেলা হবে না। না কয়দিন খেলবে? খেলতে যখন খেলার আহ্বান জানাইলেন, পাবলিক তখন খেলার জন্য যে রেডি হইলেন, সাহাদের কাছে পেলো আর মাঠে নাই, নাই নাই, পলাইছে পলাইছে, দাড়ি কেটে পড়ছে। আহা, তোমরাই কয় খেলা হবে, আবার সেই খেলা থুয়া তোমরা পলাইলে, তো পলাইছে পলাইছে, দাড়ি কেটে পলাইছে। কথা কয় না। এই যে বাংলাদেশের যতগুলি দল আছে তার মধ্যে নির্যাতিত হচ্ছে আপনার বিএনপি আর জামাতের উপরে যত রোলার দলিছে, তার মধ্যে বেশিরভাগ রোলার হচ্ছে আলেম ওলামার উপরে। আচ্ছা, একটা লোককে প্রমাণ করে দেখাইতে পারবেন যে বাংলাদেশের আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হচ্ছে, একটা আলেম দাড়ি কেটে বলেছে? তোরাই কলি খেলা হবে, তাহলে যে খেলবেন লেগে পাবলিক রেডি হয়েছে, দাড়ি কেটে বলেছে, তাহলে বোঝা গেল তোদের দাড়ি রাখা আর তোদের নামাজ পড়া, ইহুদিদের দাড়ি রাখা আর ইহুদিদের নামাজ পড়া, এর মধ্যে কোনো বেশ কম আমি দেখি না। চিল্লাকন ঠিক কিনা? এ নামাজ ইহুদিরা পড়ে, দুই অক্ট পড়ে, এ দাড়ি ইহুদিরা রাখ। ওই দলে যাদের মুখে দাড়ি ছিল, হ্যাঁ এখন দাড়ি কেটে মাহুন্দ সাজছে, আর যাদের মুখে দাড়ি ছিল না এখন দাড়ি রাখিয়া দরবেশ সাজছে। ডাক্তার ইন্নুস যতদিন আছে, একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। কথা কি বুঝতেছেন? ইটের তেল যদি দিয়া থাকো, ইটের তেল যদি দিয়া থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে, খাওয়া লাগবে। আমার কথা কি বুঝতেছেন? পান যে হুজুর রাজনীতি কোরআনে নাই, দেখেন কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? আরে 4টে। প্রাথমিক প্রশ্ন হলে 3টা, বলবে মান রব বোকা, তোমার রব কে? এটাও তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা জোরকর। যখন বলবে রব, বলবে মান রব বোকা, কি উত্তর দেবো? রব মানে কে? জোরকন কে? তাহলে রব কি কাজ করার কথা বলছে আর ব্যাখ্যা করেন, তাহলে এখানে রাজনীতি এসে গেল না। না, রাজনীতি আমরা বাচ্চাটা নিয়ে আসি, এখানে তো কবরের মধ্যে তো রাজনীতি। সুবহানাল্লাহ, এটা জোরকর। তারপরে প্রশ্ন করবো আমার দিন ওকা, তোমার দিন কি? আল্লাহ কি বলছে? ইন্নাল দীনে ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম কি? তাহলে এখানেও তো আল্লাহ রাজনীতি করে গেল। আল্লাহ যদি রাজনীতি করে, বাদশাহ আনসারী করলে তোমার পড়ে না। না, রাজনীতি কোন জায়গায় নাই? এই যে হাফেজকারী মাওলানা এখানে আসো, যদি একটা ভুল প্রমাণ করতে পারেন, কবরের ওয়াজ করো, তোর বাথাম ফাটাবি আল্লাহ। কবরের মধ্যে কি আছে রে? এক জায়গায় ওয়াজ করতে গেছে, আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে, খুব সুন্দর আলোচনা করতেছে, শুনে আমার আত্মা বইরে গেছে। আর একজন করে এখানে ওয়াজ হলো, ওয়াজ কি করে লাগবে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে শুয়ে আছে, ওরা কবরের মধ্যে কি করতেছে সেই কথা কও। আমার বলতেছে হুজুর উনি কবর ওয়াজ করেন, আপনি কবর ওয়াজ করেন। আমি বললাম কি করবো? আমার বাপ দাদা 14 গোষ্ঠী কবরের মধ্যে আছে, তারা কি করতেছে কবরের মধ্যে সেইটুকু কম। তা আমি বললাম যে তোমার বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের বাগান হয়ে গেছে, আর যদি খারাপ কাজ করে থাকে, মানুষ অন্যায় করে থাকে, আর যদি ঢেলে থাকে, মিথ্যা কথা যদি বলে থাকে, দেখা কবরের মধ্যে খালি গুপ্ত হইতেছে। যা দেখে আগে কবরের ওয়াজ আছে। কবরে শান্তি থাকতে হলে দুনিয়ায় ভালো কাজ করা লাগবে। কথা কন, এই ওয়াজ করলে কিছু লোক মনটা খারাপ করে এইরকম করে থাকেন, মানে সোফা সাইডকে বসাই জানোয়ার হস করে আসে, তোর খেত হলে 1 বিঘা, 33% 1 বিঘায় মাঠ পেরে গেলি, তোর খেত হয় 39%। কথা কও না, কথা কও না, তুই তো এইরকম করে থাকবি। মনে মনে কিছু লোক চিন্তা করতেছে, যারা জমি একটু বেশি দখল করছে, করে এই বাদশাহ আনসারী আনছে কেটারে? না না, আমি কি আপনার কাছে জানেন? আপনি তো জানেনই যে বাদশাহ আনসারী আসলে ইস্তেরি করে দিয়ে থাকে। খুব খারাপ লাগতেছে। নারায়ণ আমার ভাই, আমার এ ভাই বসে বসে দেন কি একটা অবস্থা হয়েছে। এই গতকাল বলবো কি,
এলাকায় জালসা করা খুব কঠিন, সত্য কথা বলতে গেলে অসুবিধা হয়। গতকাল 3-4 জন মহিলা সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর 3-4 জন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। যাতেই ওই একজন আর এক ছেলে বলতেছে, ওই যে মধু মধু মধু, যেই করছে মধু, ওই 3টে মেয়ে মাইন্ড করছে। মাইন্ড করে ঘুরিয়ে এসে পাঁচ থেকে স্যান্ডেল তুলে ওই একটা ছেলে গালে মারছে। জানো ছেলেটার গায়ে একে মাশাআল্লাহ এগুলো খুশি হয়েছে। তখন স্যান্ডেল মারছে, ও যুবক মানুষ ওকে সহ্য করতে পারে, ও বেকারে 5টা আঙুল এক জায়গায় করে বক্সেন মারছে, দাঁত পড়ে গেছে। এই তো লাগে গেল মারামারি। এখন আইসা আমার নাতি ডাক দিচ্ছে, দাদু তাড়াতাড়ি ওঠো। কম কি হয়েছে? কয় মধু মধু কা মারামারি লেগে গেছে। ও বাবা আইগে যা দিতে দাঁত নাই। কম ঘটনাটা কি? আর শুনতে শুনতে শুনি যে 3টে মেয়ে সাজগোজ করে রাস্তা দিয়ে যাচ্ছে, এই 4-5টা ছেলে পিছন থেকে মুখান থেকে বলতেছে, ওই যে মধু মধু। আর ওই মেয়েরা ভাবছে যে আমার মধু বলছে। আমি বললাম তোমার নাম কি? মধু। কয় না। কম তালি তুমি 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 ওই ছেলেটার গালে স্যান্ডেল মারলে কে? হুজুর ও আমি ভালো করে সাজছে দেখে নেব। তোমার তুমি সাজছো দেখে তোমার জীবিতে চাঁদা লাগবে। আমার হপ্তা দালালি করে ওই মেয়ের পক্ষে 2টা টাকা খাবে কত কত। সেই তরমুজ বিক্রি করতে বলছে মধু, কথা বুঝতেছেন না? সেইটা ভাইরাল হচ্ছে এখন, যেটা ভাইরাল হয় সেইটা মানুষ বলে কথা বল, সেইটা বলছে মধু। আর উনি ভাবছেন যে আমি সাবধান করছি, আমার মধু করতেছে, তোমার বিয়ে করবে ওই পেতনি। তার শরীরে 3.5 কেজি ময়দা মাখা গেছে। এই গত বছর পেপারে দেখলাম, বউ দেখছে বাপ মাও, ছেলেটা বউ দেখছে, কিন্তু ছেলেটা যখন দেখাচ্ছে বউটা এমন সাজা সাজছে, 1/2 কেজি ময়দা লাগাইছে। ছেলেটা ভাবছে মাশাআল্লাহ বউ ভালোবাসি, এই মেয়েকে বিয়ে করবো। ও সে ময়দা দিয়ে সাজাইছে, যুবকটা জানে না। কিন্তু বাসর ঘরে গেছে, কিন্তু বাসর ঘরে গেলে বাদান 3টা কাজ করা লাগবে, বিবির 4টা জায়গা চুমা দেওয়া লাগবে। এদিকে তাকান, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে ইয়ে দি, কুব্বালা দিয়ে আসবি, কুব্বালা দিয়ে আয়না আইনে। আল্লাহ নবী বললেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বললেন বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির 4টা অঙ্গে চুমা দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন থেকে শুরু করে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যুবক ঘরে দেয়, সর্বপ্রথম হাতে মারছে চুমা। 2 নম্বর কুব্বালাতে খাতনি। এই যে এই গালে যখন চুমা মারছে, ঠোঁটটা 1/2 ইঞ্চি দাবিয়ে গেছে, যেই দাবিয়ে গেছে মুখে বসছে ময়দা। টাকা দেখে চলটা উঠে গেছে। হাইছো না হাইছো না, এটি নিয়ে বিয়ে অনেক বাংছে বাংলাদেশে। কয়টা প্রমাণ চান? এটি নিয়ে বউ তালাক হচ্ছে, ছেড়াছেড়ি হচ্ছে, বর মানছে। আমি নিজে প্রমাণ কয়টা চান? আর আমি হক কথা বলতেছি, আর তুমি এলো করে রয়েছ। আমার যতগুলি ছেলের বাবা আছে, বলবো কি কথা, যতগুলি ছেলের বাবা আছে, সেই ছেলের বাবা বলে শোনেন, মেয়ে একখান চাই, মেয়ে জানি সুন্দর হয়। তাহলে সব ছেলের বাবা সুন্দর মেয়ে চান। ওই যে কালা, যে তুই যে 2টা কালা জন্মাইছিস, ওইগুলি কে নিবি? কথা কর না কে? খালি দল আছে, তুই যে কালার জন্মাইছিস, ওইটা নিবে কে? বলতে হবে ভালো মেয়ে কোনটা, ওই মেয়ে যেন পর্দা করে, এই মেয়েটা হলো ভালো। সুবহানাল্লাহ। আর ওই মেয়েটা পর্দা, সেই মেয়েটা বাদান 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা বাদান ভালো হবে। যেই মেয়েটা বাদান পর্দা করে না, চামড়া যতই ফর্সা হোক না কেন বাদান, কিন্তু তার ভরসা পাবে না। যদি মেয়েটা হয় বাদান ফর্সা, নাই কোনো বাদান ভরসা। যদি মেয়ে হয় কালো, তারপরে বোরখা পরে, ওই মেয়েটা একটু হলো ওর চাইতে আছে ভালো। ওই দিকে যেতে চাই না। আল্লাহ নবী ভালো করে লক্ষ্য করে শোনো ও বাজার, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নম্বর ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই। 2 নম্বর যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, ওই মানুষরা যখন জান্নাতে যাবে আল্লাহ 70 করে বাজার হুর দিবে। চিল্লা কর আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে বাদান জান্নাতের জানলা খোলা। এই জানলার নিচ দিয়ে বাদান একটা হুড় দেখা যাচ্ছে। এই হুড়টা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুচকি মুচকি হাসি দিচ্ছে। তাতে সামনে থেকে বাদান 2টা দাঁত বের হইছে, অমনি দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইল আলাইহিস সালামের বাদান চোখে লাগছে, অমনি জিবরাইল আমিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে বাদান পড়ে গেছে। জ্ঞান ফেরে না, ফেরে না।
আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল রে একদিন নয় 2 দিন নয় জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। চিল্লা কোন আল্লাহু আকবার। কয় বছর? জিবরাইল আমিন বললেন আল্লাহ আচ্ছা দেখ মেহমান আসছে 2-4 মিনিট কথা বলে চলে যাবে।